যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে অপেক্ষার শেষটা একদিন সুন্দর হবে। যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে ক্লান্ত হৃদয়টাও একদিন প্রশান্ত হবে। যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে প্রার্থনার আওয়াজগুলো একদিন কবুল হবে। যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে তোমার স্বপ্নগুলো পূর্ণতা পাবে। যদি তোমার নিয়ত ঠিক থাকে স্বয়ং সৃষ্টিকর্তা তোমার লড়াইটা তোমার হয়ে লড়বে। আজ আমি শেয়ার করতে চাই আমার জীবনের সবথেকে বড় উপলব্ধি। বলতে চাই আমার জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা, জীবন নিয়ে আমার কিছু ধারণা, সুখে থাকার সবথেকে গোপন সূত্র, ভালো থাকার সবথেকে সুন্দর উপায়। আমি তোমাকে পরিচয় করাতে চাই এমন একটা শব্দের সাথে, যে শব্দ তুমি হয়তোবা এর আগে অনেকবার শুনেছ, কিন্তু আজ এই শব্দ তোমাকে অনেক কিছু ভাবাতে বাধ্য করবে। আজ এই শব্দ হয়তোবা তোমাকে নতুন করে ভাবাবে। আর সেটা কি জানো? নিয়ত, উদ্দেশ্য। তোমার নিয়ত কেমন? তোমার উদ্দেশ্য কেমন? তোমার চিন্তা ভাবনা কেমন? এই সমস্ত কিছুর উপরে অনেক কিছু নির্ভর করে। নিয়ত শব্দটা অনেক ছোট হতে পারে, কিন্তু এটা জীবনের অনেক বড় একটা অর্থ বহন করে। এটা মানুষের জীবনকে সুন্দর করতে অনেক বড় ভূমিকা পালন করে। তোমার উদ্দেশ্য যদি সৎ হয়, তোমার নিয়ত যদি সৎ হয়, তাহলে দেরিতে হলেও তোমার জীবন সুন্দর হতে বাধ্য। এই পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থ সৎ কাজের কথা বলে, সৎ উদ্দেশ্যের কথা বলে, খারাপ থেকে দূরে থাকার পরামর্শ দেয়, ভালো কিছু করার উপদেশ দেয়। জানো, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবনে হয়তোবা অনেক কিছুই নেই, যাদের জীবনে হয়তোবা সমস্ত স্বপ্ন পূরণ হয়নি, যাদের হয়তোবা দুবেলা দুমুঠো খাবারও ঠিকভাবে জোটে না, যারা হয়তোবা জীবনে অনেক লড়াই করেছে, কিন্তু তারপরেও তারা নিজেদেরকে দাবি করে যে তারা ভালো আছে, তারপরেও তারা দাবি করে যে তারা সুখে আছে, তারা সুন্দর জীবন কাটাচ্ছে। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে নিয়ত, উদ্দেশ্য। তুমি হয়তোবা জানলে অবাক হবে যে ভালো থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না। তুমি যে এক গাদা রিকোয়ারমেন্টের কথা বলছো, এত কিছু প্রয়োজন পড়ে না। যদি পড়তো তাহলে কোনো গরিব ঘরের মানুষ, কোনো গরিব ভালো থাকতে পারতো না, কোনো ধনী ব্যক্তি জীবনে খারাপ থাকতো না। ভালো থাকার জন্য এক গাদা জিনিসের প্রয়োজন পড়ে না, বরং তুমি কতটা ভালো থাকবে এটার উপর নির্ভর করছে। তোমার চিন্তা ভাবনা কেমন, তোমার নিয়ত কেমন, তোমার উদ্দেশ্য কেমন, এমনকি তুমি জীবনে কত দূর পৌঁছাবে, ততটুকু উপার্জন নির্ভর করছে তোমার উদ্দেশ্যের উপর, তোমার নিজের উপর। তুমি কেমনটা ভাবো সেটার উপর। তুমি যদি ভাবো যে আমি সুখী, তুমি যদি ভাবো যে আমি জীবনে বড় কিছু করব, তুমি যদি ভাবো আমার জীবনটা সুন্দর হবে, তুমি যদি ভাবো জীবনের সৌন্দর্যকে উপভোগ করার জন্য একগাদা জিনিসের প্রয়োজন নেই, তুমি যদি ভাবো, তাহলে পৃথিবীর লাখো মানুষ এসেও তোমাকে দুঃখী করতে পারবে না, তোমার দুঃখের কারণ হতে পারবে না। পৃথিবীর লাখো মানুষ লাখো চেষ্টার পরেও তোমার দুঃখের কারণ হতে পারবে না। যদি তোমার নিয়ত সঠিক থাকে, যদি তোমার উদ্দেশ্য উপরওয়ালার সন্তুষ্টি হয়ে থাকে, যদি তোমার উদ্দেশ্য উপরওয়ালার সন্তুষ্টি হয়ে থাকে, একবার ভেবে দেখো, কিছু সময় আগে পর্যন্ত তুমি এই পৃথিবীতে ছিলে না, কিছু বছর আগে পর্যন্ত তুমি এই পৃথিবীতে ছিলে না,
কিছু বছর পরেও তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে। তোমার 2-3টে জেনারেশন হয়তো বা তোমাকে মনে রাখবে, কিন্তু একটা সময় পরে তারাও তোমাকে ভুলে যাবে। হ্যাঁ, এটাই বাস্তব। অর্থাৎ একটা সময় তুমি এই পৃথিবীতে ছিলে না, তুমি এই পৃথিবীতে এসেছো, তুমি এই পৃথিবী থেকে চলে যাবে, তোমার অস্তিত্ব থাকবে না। কিন্তু পৃথিবীতে এসেছো, এটার একটা উদ্দেশ্য থাকতে পারে। কখনো কি এমনভাবে ভেবেছো হয়তোবা তোমাকে দিয়ে এই পৃথিবীর পরিচালক এমন কিছু করিয়ে নিতে চান যেটা তুমিই পারবে, যেটা তোমার দ্বারাই সম্ভব। আর সেটা নির্ভর করছে তোমার চিন্তা ভাবনার উপরে। তুমি কেমনভাবে ভাবো সেটার উপরে, তোমার নিয়ত কেমন সেটার উপরে।